আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আসলেই যে আমরা কতটা ভালো আছি। ভিডিও শুরুতেই একটা কথা বলে নেই, যারা যারা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক অনেক উপকারী। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। আমরা আজকে চলে এসেছি আমার ছোট চায়ের বাবার বাসায়। তো অলরেডি আমরা চলে এসেছি। আমাদের বাসা থেকে মাত্র ৫ মিনিটের ডিস্টেন্স। রিকশায় আসতে আর কি ৫ মিনিটের বেশি সময় লাগে না। তো আমরা এই যে চলে আসছি, আর সবাই চলে আসছে। আমার বড় জা, আমার মেজো জা, তাদের মানে বাবুরা, তারপরে আমার শ্বশুর শাশুড়ি, মোট কথা আমাদের বাসার সবাই, শুধুমাত্র পুরুষ মানুষ ছাড়া, মানে আমার হাজবেন্ড, আমার ভাসুর, দেবর, এরা কেউই আসেনি। শুধু আমরা মহিলারা যারা ছিলাম সবাই চলে এসেছি। তো আমরাই একটু দেরিতে এসেছি। এর মধ্যে এসেই দেখি যে আওসাব, মানে আমার মেজো ভাসুরের ছেলে, এসে অলরেডি তার ভাইকে কোলে নিয়ে ফেলেছে। আমরা আজকে মূলত এসেছি আমাদের পরিবারের যে ছোট্ট পুতুলটা এসেছে সেই পুতুলটাকে দেখতে। হসপিটাল থেকে পুতুলটা তো তার নানার বাসায় চলে আসছে, যার জন্য আমরা তাদেরকে এতদিন দেখতে পারিনি। এই জন্য আমরা আজকে সবাই মিলে ভাবলাম যে তার নানা বাসায় তাকে দেখতে যাব। আর বাচ্চারাও হসপিটালে বসে শান্তিমতো তাদের ভাইকে কোলে নিতে পারেনি, যার জন্য একদম অস্থির হয়েছিল। তো আজকে সবাই মিলে প্ল্যান করে তারপরেই হচ্ছে এই রাইসার বাবার বাসায় চলে আসলাম। এইদিকে দেখেন আমাদের ছোট্ট আজু পুতুলটা তার বুবুর ব্যাগ ধরে টানাটানি করছে। তার কিন্তু একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে তার বুবুর ব্যাগের মধ্যে যে পান থাকে সেটা সে জানে, আর সে হচ্ছে পানের বোটা খেতে খুবই ভালোবাসে। তার বুবু যখনই পান খাবে তাকে পানের বোটাটা তাকে দিতে হবে, আর এই পানের বোটাটা সে কারোর সঙ্গে শেয়ার করবে না। দেখবেন আমি চাইবো আমাকে দেবে না, কিন্তু অন্য যে কোনো খাবার যদি তার হাতে থাকতো আর আমি চাইতাম, সে কিন্তু ঠিক আমাকে দিয়ে দিত। আর এই যে দেখেন এইভাবে করে সে এই পানের বোটাটা খেতে থাকবে। এই বোটাটা শেষ হয়ে গেলে সে বুর কাছে আবার চলে আসবে আর একটা বোটা নেওয়ার জন্য। এই তো এরপরে এক এক করে সব ভাই বোনেদের হচ্ছে ছোট্ট পুতুলটাকে কোলে নেয়ার পালা। জো আজকে বাসা থেকে বলেই এসেছে যে আজকে কিন্তু সে কারো হেল্প ছাড়া একদম একা একা কোলে নেবে। আমি বলেছি ঠিক আছে নিও। আর জোয়ার ভাগ্যটাও ভালো, জোয়া যখন কোলে নিয়েছে তখন পুতুলটা তাকিয়েছিল, আর সেটা দেখে জোয়ার আরও ভালো লেগেছে। এই তো এরপরে সিরিয়ালে এই যে পাশে আরিন বসে আছে, মানে সবাই হচ্ছে কোলে নেবে এই জন্য সিরিয়ালে বসে আছে। আর ইয়াসা তো মোটামুটি যুদ্ধ করেই কোলে নিল। আর এই যে আরডি আর আমি একজন আর একজনের ভিডিও করছি, যেটা হচ্ছে আমরা সবসময় করার ট্রাই করি। এরপরে হচ্ছে আমরা এখন সবাই মাগরিবের নামাজ পড়ে ফেলেছে, এখন আমরা নাস্তা খাবো। আর এই আমার শ্বশুর নামাজ পড়ে উঠে বসেছে, আর নাস্তাগুলো অলরেডি আমাদের সার্ভ করা হয়ে গেছে, তাই আমরা অলরেডি এসে বসে পড়েছি। আর বসে বসে আড্ডা দিচ্ছিলাম, সবার জন্য ওয়েট করছিলাম। অনেক রকমের নাস্তার আয়োজন ছিল, তারপরও আন্টি অনেক আফসোস করছিল যে আমরা রাতের খাবার খেয়ে গেলে বেশি ভালো হতো। তো আমরা তো আসলে রাতের খাবার খেয়ে আসার প্রিপারেশন নিয়ে যাইনি, তার কারণ সবারই পড়াশোনার প্রেশার আছে। আমরা বিকাল বিকাল গিয়েছি যাতে সন্ধ্যার নাস্তা খেয়ে বাসায় চলে আসতে পারি, আবার সন্ধ্যার পর বাচ্চারা যাতে পড়াশোনাটা করতে পারে। এই তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব। আর এই আজোয়া হচ্ছে কোলে উঠবে না, সে হচ্ছে হেঁটে হেঁটে যাবে। তো সেই মানে কয়দিন হলো আজোয়া আর কি পৃথিবীতে এসেছে, সেগুলোই ভাবছিলাম। এর মধ্যে পুতুলটা বড় হয়ে গেছে, আর সে এখন কারো কোলে উঠতে চায় না, সে এখন শুধু হাঁটবে। আমরা মানে আদর করার উদ্দেশ্যেও হচ্ছে পুতুলটাকে কোলে নিতে পারি না। আর এখন সে দৌড় দেয়া শিখে গেছে। এই যে বোনেরা তাকে দৌড় দেয়া দেখাচ্ছে, আর সে তাদের পিছন পিছন দৌড়ে ছুটছে। তো এগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। আর আমি আমার জোয়ার কথাও ভাবতেছিলাম, জোয়াও তো ঠিক এইটুকুই ছিল, সেই জোয়াও এখন বড় হয়ে গেছে, ইয়াসাও বড় হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছে, এই যে আর্নিকে দেখছেন, আর্নির তখন মাত্র 1.5 বছর বয়স, সেই ছোট্ট আর্নিও এখন কত বড় হয়ে গেছে। এইভাবেই তো আসলে কেউ ছোট্ট থাকে না, সবাই আস্তে আস্তে বড় হয়ে যায়। কিন্তু এই বাচ্চাগুলো চোখের সামনে বড় হচ্ছে, এরাও একদিন সংসার করবে, বিয়ে হয়ে যাবে, এগুলো ভাবলে খুবই খুবই কষ্ট লাগে। আসলে এদের কিভাবে বিদায় দেব সেটা ভাবলেই আসলে বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। এই তো এরপরে রাস্তার পাশে এসে আমরা দাঁড়িয়ে আছি, আর এরা হচ্ছে ভাইয়ের সাথে, তাদের ছোট্ট ভাইয়ের সাথে অনেক অনেক ছবি তুলেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।